নমস্কার বন্ধুরা, পূজার রান্নাঘর অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কোনো রান্নার ভিডিও না, আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি শ্রাবণ মাসের প্রথম সোমবারের। দেখুন আমি আজকে কিভাবে সোমবারের ব্রতটা পালন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে কথা বলতে বলতে আমাদের বাগানের গাছে আছে, সেই গাছ থেকে ফুলগুলোও তুলে নিচ্ছি একে একে। এবার এখানে চলে এসেছি, এখান থেকে বেলপাতা নিয়ে নেব মহাদেবের জন্য। এই দেখুন বেলপাতাগুলো আমার তোলা হয়ে গেছে। এবার চলে এসেছি তুলসী পাতা তুলতে। হ্যাঁ জানি মহাদেবকে তুলসী পাতা দেওয়া যায় না, কিন্তু আমার ঘরে যে লক্ষ্মী ঠাকুর আছে তাকে তো দিতে হবে, সেই জন্য এখান থেকে আমি তুলসী পাতা তুলে নিচ্ছি। চলুন এবার মন্দিরে চলে এসেছি। এই যে দরজাটা খুলে নিচ্ছি। এই যে মন্দিরে আমি আগেই ঝাড় দিয়ে মুছে রেখেছি আর বাসনগুলোও ধুয়ে নিয়েছি। এবার চলুন পুজোটা দিয়ে দিই। আমি কিভাবে পুজো দিই আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। এই যে আমার মন্দিরের ছোট্ট মহাদেব। এবার চলুন পুজোটা শুরু করি, আপনারাও দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। এই দেখুন বসে পড়েছি প্রথমেই পুজোটা দিতে। যেরকমভাবে রোজ আমি পুজো দিই সেভাবেই পুজোটা দিয়ে নিচ্ছি। প্রথমে সমস্ত থালাগুলো রেখে দিলাম, এবার একে একে প্রসাদগুলো দিয়ে দেবো। আমি গুজিয়া নিয়ে এসেছিলাম আজকে পুজো দেওয়ার জন্য, সেই গুজিয়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই দেখুন একে একে সব গুছিয়ে নিচ্ছি। এই যে জল দেওয়ার গ্লাসগুলো রেডি করে নিলাম, যেহেতু অনেকগুলোই ঠাকুর সেই জন্য এবার ঘটিতে করে আমি জল নিয়ে সব গ্লাসে দিয়ে দিচ্ছি। রোজ তো রান্নার ভিডিও করি, আজকে না আমার পুজোটাই দেখলেন, আর আপনাদের কেমন লাগলে কমেন্ট করে জানাবেন। চলুন এই দেখুন গোছানো হয়ে গেছে। এবার একে একে সব জিনিস দিয়ে দিচ্ছি সামনে। এই যে জল শঙ্কটাও দিয়ে দিচ্ছি। এবার জল শঙ্কর ভিতরে জল দিয়ে দিলাম। এই দেখুন এবার সমস্ত থালাগুলো দিয়ে দেবো একে একে। এই দেখুন গ্লাসগুলো দিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে, থালাগুলোও দিয়ে দিচ্ছি। এবার এপাশেও চলে আসলাম, এপাশে যে ঠাকুরগুলো আছে সেগুলোকেও দিয়ে দিলাম। এবার একে একে ফুলগুলো ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, সেই ফুলগুলোও দিয়ে দিচ্ছি। এই দেখুন ফুল দেওয়া কিন্তু হয়ে গেছে। আমি প্রথমে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপরে মহাদেবের পুজোটা করব। আর এখানে মহাদেবের জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছি। এবার বসে পড়েছি মহাদেবের পুজো করতে। যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য প্রথমে মহাদেবটাকে খুব ভালো করে ধুয়ে মহাদেবের জায়গায় বসিয়ে নিচ্ছি। এই দেখুন শিবলিঙ্গটাকে কিন্তু খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার পঞ্চামৃত সেটা বানিয়ে নেব। প্রথমে একটা ঘটির মধ্যে দিয়ে দিলাম গঙ্গা জল, আর দিয়ে দিচ্ছি কাঁচা দুধ, এটা কিন্তু গরুর দুধ। এবার দিয়ে দিচ্ছি ঘি। এই দেখুন ঘিটাও দিয়ে দিলাম। যেহেতু আমার শিবলিঙ্গটা খুবই ছোট, সেই জন্য সব জিনিস একদম অল্প অল্প করে দিচ্ছি, বেশি দিলে কিন্তু ওটাই ধরবে না, পড়ে যাবে। আর শিবরাত্রির দিন তখন আমি মন্দিরে গিয়ে করি, আর শ্রাবণ মাসের সোমবারগুলো বাড়িতে মন্দিরেই করি। এই দেখুন এবার দিয়ে দিচ্ছি দই। প্রথমে দিলাম গঙ্গা জল, দুধ, দই, ঘি, আর দিয়ে দিচ্ছি কালো তিল, আর একটু চিনিও দিয়েছিলাম, যেটা দিতে হয় শিবের, সেটাও দিয়েছিলাম, সেটা দেখানো হলো না আপনাদেরকে। চলুন। আর এই যে একটা প্রদীপ নিয়েছি, এই প্রদীপটা আমি দীঘার থেকে নিয়ে এসেছিলাম, খুব পছন্দের, সেই প্রদীপটাই আজকে মহাদেবকে দিচ্ছি। এই প্রদীপটায় ঘি দিয়ে দিলাম। এবার একটা সলতে দিয়ে দিয়েছি, এই প্রদীপটা আজকে মহাদেবের সামনে ধরাবো সেই জন্য। এবার চলুন শিবের মাথায় জলটা ঢেলে নিই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে জলটা ঢেলে নিলাম। এই দেখুন জলটা কিন্তু আমার ঢালা হয়ে গেছে, জল না সরি পঞ্চামৃত ঢালা হয়ে গেছে। এবার আমি চন্দন বেটে রেখেছি, চন্দনটা শিবের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। আর এবার একটু গঙ্গা জল দিয়ে আবার স্নান করিয়ে দেব মহাদেবকে। এই দেখুন আবার জল ঢেলে দিচ্ছি। এখানে শুদ্ধ জল ব্যবহার করতে হয়, আপনারা চাইলে ডাবের জলও দিতে পারেন, আমি এখানে গঙ্গার জলই দিয়েছি।
আর এই পুজোটা কিন্তু শুদ্ধ মনেই করতে হবে। আর এই যে দেখুন, এটা হচ্ছে আকন্দের মালা। মালাটা একটু বড় ছিল বলে আমি গুটিয়ে নিলাম, সেটাও শিবলিঙ্গকে পরিয়ে দিলাম। এবার ধুতরা ফুলগুলো দেখুন কত বড় না ধুতরা ফুলগুলো। আজকে বাজারে কোনো ধুতরা ফুলই পাইনি, সেজন্য আমার শাশুড়ি এক বাড়ির থেকে নিয়ে এসে দিয়েছিল। আমাদের বাড়িতে যে গাছগুলো ছিল সেই গাছগুলো সব মরে গেছে। আর এই দেখুন বেলপাতা দিচ্ছি, এত ছোট যে সমস্ত কিছু ধরছে না। এবার দিয়ে দেবো নীলকণ্ঠ। আমি যে ফুলগুলো দিচ্ছি শিবের খুবই পছন্দের ফুলগুলোই দিয়েছি, নীলকণ্ঠ, আকন্দ ফুল, ধুতরা ফুল। এই দেখুন কত বড় বড় ধুতরা ফুলগুলো। এই সাইডে দুটো শিবের ফটো ছিল, সেখানেও দিয়ে দিলাম, যেহেতু এক্সট্রা ছিল অনেকগুলো ফুল সেই জন্য। এবার ধুতরা ফুলের ফলগুলো একে একে দিয়ে দেব। আর হ্যাঁ, আমি যেরকমভাবে পারি সেইভাবেই পুজোটা করছি, কিন্তু আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন। এই দেখুন সব ফটো শিবের সামনে আমি বেলপাতাগুলো দিয়ে দিচ্ছি আর নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম। এবার এগুলো সাইড করে নিচ্ছি। এবার মহাদেবকে আমি যে মহাদেবের প্রসাদটা সেটা নিবেদন করছি। আর হ্যাঁ, মহাদেবকে কিন্তু আমি তুলসী পাতা দেইনি, মহাদেবকে তুলসী পাতা দিতে নেই। এই দেখুন আমার কিন্তু এদিকে সব হয়ে গেছে। এবার ঠাকুরকে আমি ঠাকুরের যেটা মেন জিনিস ভক্তি ভরে প্রণাম করতে হয় সেটা করে নিলাম। আর হ্যাঁ, পুজোর শেষে অবশ্যই ঠাকুরের জন্য ধ্যানে বসতে হবে। মহাদেব ধ্যান করলেই বেশি খুশি হন। এই দেখুন আজকে কিন্তু আমার এই যে শিবের প্রথম সোমবার ব্রতটা করা হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু উপোস থেকেই করেছি এই ব্রতটা। এই দেখুন এবার সমস্ত ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নিলাম, আরতি করে নিচ্ছি। আমার পুজো আজকে এখানে সোমবারের পুজোটা হয়ে গেছে। যদি আমার পুজোটা দেখে আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই দেখুন আমার পুজো হয়ে গেছে, মন্দিরটাও বন্ধ করে দিলাম।